প্রথম তো সবই ঠিক ছিল গাইস, তারপরে আমি দায়ী নই। প্রথমে আমি আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আমি বিউলির ডালটা পেস্ট করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম বড়া করব বলে, কিন্তু ভাবলাম ধোসা বানিয়ে দেখি, তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। করার পরে এটা রেডি করে রেখে দিয়েছিলাম, আর এইদিকে আমি দুটো পেঁয়াজ, কারি পাতা আর সর্ষে, শুকনো লঙ্কা আর লেবু বলেছিল দিতে, আলুতে দিলে নাকি টক হবে, আমি নিয়ে নিয়েছি। তা আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে নুন দিয়ে, আর কড়াইয়ের মধ্যে সব ফোড়নগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে। তো আমি এখানে ওই কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা সব ফোড়নে দিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে সেই স্পেশাল দিন যেটা আমি একটা সুন্দর রেসিপি বানাতে চেয়েছিলাম, আর এই রেসিপিটার জন্য সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমাকে দেওয়া উচিত। আর এটা আমি ইউটিউব দেখে শিখেছি, যেহেতু ইউটিউবে তো ঝটপট ভিডিও দেখা যায়, তো আমি ভাবলাম ঝটপট বানিয়ে ফেলি হচ্ছে ধোসা। তো আমি এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে লাল লাল হওয়ার জন্য। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি, রান্নাটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, আপনারা কিন্তু কেউ খারাপ বলবেন না। তো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, বেশ নাড়াচাড়া করার পর আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো। আলুটা তো নাড়াচাড়া করতে হবে, না হলে তো হবে না। তো ফোনটা একটা সাইডে রেখে আমি আলুটা নাড়াচাড়া করে নিয়েছি, লাস্টে আমি লেবুর রসটা অ্যাড করে দিয়েছি। তো কী সুন্দর দেখতে লাগছে বলো তোমরা, কেউ কি বলবে? তো আমি এখানে চাটু বসিয়ে গরম করে নিয়েছি। আমি একটা স্বপ্নের মধ্যে রয়েছি যে আমি একটা স্পেশাল জিনিস বানিয়ে আমি মহান কাজ করে দেবো, আর আমি সবাইকে চমকে দেবো, আর আজকে রাতের ডিনারে আমার বর খুশি হয়ে যাবে। তো এদিকে চাটু গরম হয়ে গেছে, রিফাইন অয়েলটা অ্যাড করেছি। আর আমি অনেক দিন হয়ে গেছে না এই ধোসা মোসা কি আমি কিছুই এক্সট্রা কিছু বানাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে। আমি গোলা রুটিও বানাই না, আর কোনো পাটিসাপটাও বানাইনি এবছরে। যাই হোক, তো আমি ভাবলাম না, আমি তো মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করি, তো আজকের দিনটা একটু নতুন কিছু করা যাক। আমার বর সারপ্রাইজ, আমার বরকে আমি না বলি না, যখনই ফোন করে কী রান্না করেছো আমি বলি না। আমি বলি না তার কারণ হচ্ছে ও এসে যখন খাবে দেখবে বেশ ওর ভালো লাগবে। তো সেই কর্ম করতে গিয়ে আজকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এই যে আমি কী সুন্দর গোল করে ফেলেছি, এবার সাইডে যখনই তুলছি দেখছি বেশ না, মনে কি আনন্দ আমার যে প্রথমবার আমি ধোসা বানাচ্ছি, আমার গাইসরাও দেখবে যে কেমন হয়েছে। তো আমি আগে যেহেতু চ্যানেল ছিল রান্নার, আমি তখন ভিডিও করতাম। এটা অনেক দিন পর এরকম একটা রান্নার ভিডিও করছি, তা আবার নতুন কিছু না জেনে শুনেই। তো আলুটার মধ্যে দিয়ে দিয়েছি, দেখো কী সুন্দর লাগছে না? এখনও পর্যন্ত তো সব ঠিক আছে, আলুটা সত্যিই দারুণ হয়েছিল, আপনারা চাইলেও বাজারতে বানাতে পারেন। তো আমি একটা দিক মুড়েছি, দেখলাম একটা দিক হয়নি, তো বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, একটু ওয়েট করি, প্রথমবার। তো আমি আর একটা পাশও মুড়ে দিয়েছি, এটা হচ্ছে স্পেশাল ধোসা। এরকম ধোসা কেউ খায়? দেখো এদিকে ঠেলছি এদিকে বেরিয়ে যাচ্ছে, এদিকে ঠেলছি এইদিকে বেরিয়ে যাচ্ছে, মানে এটা যে কী ধোসা আমি চিন্তা করছি, আমার মানে বাপের জন্মেও কেউ বানায়নি। দেখো কেউ বানিয়েছে আমার বংশেতে, মনে হয় না কেউ বানিয়েছে। যাই হোক, আমি যা করে ফেলেছি, আর একবার পরীক্ষাটা দিই, পরীক্ষাটা যদি পাশ করি তাহলে যদি আমি জীবনে কিছু করতে পারি। তো আর একবার ট্রাই করা যাক, সবারই ভুল হয়। রাতে অনেক আশা করে রয়েছি যে ধোসা খাওয়াবো বরকে, আর দুপুরে রান্না করা ছিল, সেই জন্য ভাবলাম কোনো ব্যাপার না, রুটিও করা আছে, তো এটাও কয়েকটা করে খাওয়াবো। কিন্তু এটার যা দশা দেখছি, আমি ভাবলাম অন্য কাজ করে এটা হোক। তো আমি অনেক পরিশ্রম করেছিলাম সেই দিনে, অনেক খাটাখানি করে ফেলেছিলাম এটার পেছনে, এই গরমের মধ্যে, এখন তো বিশাল গরম পড়েছে। তো যাই হোক, এটারও সেম কেস। এবার আমার খুব রাগ হচ্ছিলো, আমি ভাবছিলাম যে না, এবার আমি ওই ফোন মন থাক, আমার মনে হচ্ছিলো যে চাটুমাটু সরিয়ে ফেলে দিই। তাও আমি আর ভাবলাম চেষ্টা করি। দেখো চেষ্টা করলে তো কেউ কোনো দিন ছোটো হয়ে যায় না। তো আমি ডাব্বু হাতা বসিয়ে দিয়েছি ননস্টিকের তেল মেল দিয়ে। আমি আবার আশা করেছি এর মধ্যে পিঠের মতো হবে, বেশ একটু গোল গোল সাইজের হবে, মানে পিঠের মতো কামড়ে কামড়ে খাবো। মানে আমি চেষ্টাই করে গেছি, কতবার চেষ্টা করলাম, এটা নিয়ে 3rd নম্বর চেষ্টা আমার। তো যাই হোক, এবার আমি আবার ওই গোল গোল হাতা দিয়ে গোল গোল করে দিয়ে দিলাম 3বার। দেওয়ার পরে ভাবছি কখন হবে, তো আমি বললাম বেশি হয়ে গেছে, তাহলে একটু কমিয়ে নিই। গোল গোল ঘোরানোর পরে বেশ স্টাইলিশ করে ঘুরিয়ে টুরিয়ে কমিয়ে নিলাম, আর ঠিক আছে কোনো ব্যাপার না, খাওয়া তো যাবে। বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছে এটাও হবে না। চামচ দিয়ে যখন আমি দেখছি এটা আর কিছু করার নেই। রাতে আমি এখন এই আলুগুলোকে কী করব,
ময়দা মাখাতে হবে, ময়দার ভিতরে আলুটা পুর দিয়ে আমাকে আলুর পরোটা করতে। আমার আর ইচ্ছা করছে না ফোনটা কন্টিনিউ, আমার মনে হচ্ছে ক্যামেরা বন্ধ করে দিই। তো আলুর পরোটা রেডি, আমি আর ক্যামেরা করলাম না গাইস। এরকম আমার মতো কেউ আর করো না তোমরা। আশা করি তোমরা শিখে তারপরে গাইসদের দেখে চলো। বাই বাই।